এক বছরেও কার্যকর হয়নি মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়। গেল বছরের 17 মে অভিযুক্ত হিটু শেখের ফাঁসির আদেশ দেয় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বছর পেরুলেও ফাঁসির আদেশ কার্যকর না হওয়ায় ক্ষোভ জানায় পরিবার ও স্থানীয়রা। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার সহায়তা চান বাদী পক্ষের আইনজীবী। মাগুরা প্রতিনিধি ইমরান হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। গত বছরের 5 মার্চ মাগুরা শহরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় তৃতীয় শ্রেণীতে পড়ুয়া 8 বছর বয়সী শিশু আসিয়া। ঘটনার পর মুমূর্ষু অবস্থায় প্রথমে শিশুটিকে মাগুরা হাসপাতাল এবং পরে ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে নেওয়া হয় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে। গেল বছরের 13 মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আসিয়া। ধর্ষণের ঘটনায় গত বছরের 8 মার্চ শিশুটির বোনের শ্বশুর অভিযুক্ত হিটু শেখ, শাশুড়ি জাহেদা বেগম, বোনজামাই সজীব শেখ এবং সজীবের বড় ভাই রাতুল শেখকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন আসিয়ার মা আয়েশা আক্তার। চাঞ্চল্যকর এই মামলায় গত বছরের 17 মে অভিযুক্ত হিটু শেখের ফাঁসির আদেশ দেয় আদালত। বছর পেরুলেও কার্যকর হয়নি হিটু শেখের ফাঁসির আদেশ। বাচ্চা কাচ্চা নিয়ে কি অভাবে আমার দিন যাচ্ছে। সরকারের কাছে আমার এখন আমি একটাই আবদার যে আমার যাতে খাইয়ে পরে দিন যায়, সেই পালি একটা ব্যবস্থা যেন করে দেয়। আর আসিয়ার এই 1 বছর হয়ে গেছে বিচার পাইনি, আর এই সঠিক বিচারটা যেন আসিয়ার করে দেয়। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার সহায়তা চান বাদীপক্ষের আইনজীবী। বাদীপক্ষের আইনজীবী হিসেবে আমরা চাই যত দ্রুত সম্ভব দ্রুততম সময়ের মধ্যে যেন এই মামলার কার্যক্রম শেষ হয়। এই বিষয়ে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা মাননীয় অ্যাটর্নি জেনারেল সহ সংশ্লিষ্ট যারা আছেন সবার দৃষ্টি আকর্ষণ করে এবং সহযোগিতা কামনা করছি। আসিয়ার কবরটিও আজ অদৃশ্য হতে চলেছে, নেই কোনো নাম ফলক। বাকি সন্তানদের নিয়ে জীর্ণশীর্ণ একটি বাড়িতে জীবনযাপন করছেন আসিয়ার মা। পৈশাচিক এমন হত্যাকাণ্ডে বিচার ব্যবস্থার এমন দীর্ঘসূত্রিতায় হতবাক সবাই। সাকিব আল হাসান, RTV।